আজকের ভিডিওটা গোপালগঞ্জ ক্রিকেট আয়োজকদের নিয়ে। আমাদের গোপালগঞ্জের ক্রিকেট সারা জীবন অবহেলিত, নয়তো আজ আমাদের ক্রিকেটের এই অবস্থা হবে কেন? তার কারণ মুন্সিগঞ্জ জেলা গোপালগঞ্জের কাছে হারার পরেও তাদের বাচ্চাদের এত সুন্দর একটা সংবর্ধনা দেওয়া হয়, তাতে তাদের বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে। আর গোপালগঞ্জ সেই একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেউ তাদের খোঁজ খবরও নিল না। ঢাকা ডিভিশন অনূর্ধ্ব 14 জেলা ভিত্তিক খেলার পর্যায়ে 8 ডিস্ট্রিক্ট নিয়ে খেলাটি শুরু করা হয়। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ এই 8টি জেলা নিয়ে খেলা শুরু হয়। এই খেলায় সব দল অংশগ্রহণ করলেও ফাইনালে গোপালগঞ্জ বিজয়ী হয়। এখানে একটা দুঃখের বিষয় আছে, গোপালগঞ্জ ক্রিকেট টিম মুন্সিগঞ্জ ক্রিকেট টিমকে ফাইনালে হারিয়ে বিজয়ী হয়। কিন্তু দুঃখের বিষয় এইটা, মুন্সিগঞ্জ রানার্স আপ হওয়ার পরেও তাদের জেলায় ফেরত যাওয়ার পরে ফাইনাল কিন্তু জিতে নাই, হারছে। হারার পরেও তাদের জেলার মানিত জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, তারা সকলে মিলে তাদের একটা সংবর্ধনা দেয়, আগ্রহ জাগায়। কিন্তু অন্যদিকে গোপালগঞ্জ ফাইনাল জেতার পরেও গোপালগঞ্জের ছোট ছোট বাচ্চারা যে এত বড় একটা জয় এনেছে, কিন্তু তাদের বেলায় কেউ দেখে তাদের খবর নিল না।